আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ। প্রিয় ভাই ও বোনেরা, স্বাগতম আপনাদের সবাইকে আমাদের আজকের এই গুরুত্বপূর্ণ ইসলামিক আলোচনায়। আপনি এখন যে ভিডিওটি দেখছেন, এটি আপনার জীবনের একটি ছোট কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ পরিবর্তনের কারণ হতে পারে, ইনশাআল্লাহ। আপনারা জানেন, আমাদের এই ইউটিউব চ্যানেলের নাম ইসলামের বাণী। এখানে আমরা প্রতিদিন চেষ্টা করি কুরআন ও সহিহ হাদিসের আলোকে এমন কিছু কথা তুলে ধরতে যা শুধু শোনার জন্য নয়, বরং জীবনে বাস্তবভাবে আমল করার জন্য। আজকের এই ভিডিওটি কোনো সাধারণ ভিডিও নয়। আজকে আমরা আলোচনা করব ইসলামের সেই 5টি মৌলিক ভিত্তি নিয়ে, যা একজন মুসলিমের ঈমানকে পূর্ণ করে, জীবনকে সুন্দর করে এবং আখিরাতকে সফল করে তোলে। আপনি যদি ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখেন, তাহলে ইনশাআল্লাহ আপনার মনে ইসলাম সম্পর্কে নতুন করে একটি গভীর উপলব্ধি জন্মাবে। অনেক সময় আমরা ইসলামকে শুধু নামেই জানি, কিন্তু এর আসল শিক্ষা ও গুরুত্ব বুঝি না। তাই এই ভিডিওটি এমনভাবে সাজানো হয়েছে যাতে ছোট থেকে বড় সবাই সহজে বুঝতে পারে এবং নিজের জীবনে পরিবর্তন আনতে পারে। আপনি যদি সত্যিই একজন ভালো মুসলিম হতে চান, যদি নিজের ঈমানকে শক্তিশালী করতে চান, যদি দুনিয়া ও আখিরাত উভয় জায়গায় সফল হতে চান, তাহলে এই ভিডিওটি একটুও স্কিপ না করে পুরোটা দেখার চেষ্টা করুন। কারণ প্রতিটি অংশে আপনার জন্য রয়েছে গুরুত্বপূর্ণ শিক্ষা, যা হয়তো আপনার জীবন বদলে দিতে পারে। আর হ্যাঁ, ভিডিওটি দেখার সময় মন দিয়ে শোনার চেষ্টা করবেন, কারণ এখানে যে কথাগুলো বলা হবে তা শুধুমাত্র তথ্য নয়। এগুলো আপনার ঈমান, আপনার আমল এবং আপনার আখিরাতের সাথে সরাসরি সম্পর্কিত। তাই দেরি না করে পুরো ভিডিওটির সাথে থাকুন, শিখুন, বুঝুন এবং নিজের জীবনে তা বাস্তবায়নের চেষ্টা করুন। 1. কালিমা শাহাদাত, ইসলামের প্রথম ও সবচেয়ে গুরুত্বপূর্ণ ভিত্তি। আরবি: লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বাংলা উচ্চারণ: লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বাংলা তর্জমা: আল্লাহ ছাড়া কোনো সত্য উপাস্য নেই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত রাসূল। কালিমা শাহাদাতের গভীর অর্থ। এই ছোট বাক্যটি শুধু মুখে বলার জন্য নয়, এটি পুরো ইসলামের ভিত্তি, একজন মুসলিমের জীবনের মূল চাবিকাঠি। এই কালিমা মানুষকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসে, শিরক থেকে তাওহীদের পথে নিয়ে আসে এবং গুনাহের জীবন থেকে আল্লাহর আনুগত্যের জীবনে প্রবেশ করায়। যখন একজন মানুষ অন্তর থেকে বলে লা ইলাহা ইল্লাল্লাহ, তখন সে ঘোষণা দেয়, আমি শুধু আল্লাহকেই ভয় করব, শুধু আল্লাহর কাছেই সাহায্য চাইব, শুধু আল্লাহর ইবাদত করব, মানুষের, টাকার, ক্ষমতার বা দুনিয়ার গোলাম হব না। আর যখন সে বলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তখন সে স্বীকার করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথই সত্য পথ, তার সুন্নাহ অনুযায়ী জীবন চলবে। তিনি আল্লাহর শেষ নবী, তারপর আর কোনো নবী আসবেন না। লা ইলাহা ইল্লাল্লাহু এর ব্যাখ্যা। এই অংশের অর্থ শুধু আল্লাহ আছেন এতটুকু নয়, বরং এর প্রকৃত অর্থ হল আল্লাহ ছাড়া আর। কিন্তু একজন সত্যিকারের মুসলিম জানে রিজিকের মালিক আল্লাহ, জীবন মৃত্যুর মালিক আল্লাহ, সুখ দুঃখের মালিক আল্লাহ, সম্মান দেওয়ার মালিকও আল্লাহ। এই বিশ্বাস যখন অন্তরে দৃঢ় হয়, তখন মানুষের জীবন বদলে যায়। মুহাম্মাদুর রাসূলুল্লাহ এর ব্যাখ্যা। আল্লাহ তাআলা মানবজাতির হিদায়াতের জন্য অনেক নবী পাঠিয়েছেন, কিন্তু সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ নবী হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি আমাদের শিখিয়েছেন কিভাবে নামাজ পড়তে হয়, কিভাবে বাবা মায়ের সাথে আচরণ করতে হয়, কিভাবে স্বামী স্ত্রীর সম্পর্ক সুন্দর রাখতে হয়, কিভাবে ব্যবসা করতে হয়, কিভাবে আল্লাহকে ভালোবাসতে হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন শুধু ইতিহাস নয়, এটি পুরো মানবজাতির জন্য আদর্শ। আল্লাহ বলেন, নিশ্চয়ই রাসূলুল্লাহের মধ্যে তোমাদের জন্য রয়েছে উত্তম আদর্শ। কালিমা শুধু মুখে বললেই হবে না। অনেক মানুষ মুখে কালিমা পড়ে, কিন্তু জীবনে আল্লাহের আদেশ মানে না, নামাজ পড়ে না, হারাম কাজ ছাড়ে না, মিথ্যা বলে, মানুষকে কষ্ট দেয়। সত্যিকারের কালিমা তখনই পূর্ণ হয় যখন মুখে স্বীকার করা হয়,
অন্তরে বিশ্বাস করা হয়, কাজের মাধ্যমে প্রমাণ করা হয়। একজন মুসলিমের জীবন দেখে যেন মানুষ বুঝতে পারে এই ব্যক্তি আল্লাহকে ভালোবাসে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করে। কালিমার ফজিলত। হাদিসে এসেছে, যে ব্যক্তি আন্তরিকভাবে লা ইলাহা ইল্লাল্লাহ বলবে সে জান্নাতে প্রবেশ করবে। এই কালিমা গুনাহ মাফের কারণ, কিয়ামতের দিন নাজাতের কারণ, অন্তরের শান্তির কারণ, ঈমানের শক্তি বৃদ্ধি করে। যখন মন ভেঙে যায়, কষ্ট আসে, দুনিয়া অন্ধকার লাগে, তখন এই কালিমা মানুষকে আবার আল্লাহর দিকে ফিরিয়ে আনে। আমাদের করণীয়, আমরা শুধু মুখে কালিমা পড়ব না, বরং 5 ওয়াক্ত নামাজ পড়ব, হারাম থেকে বাঁচব, সত্য কথা বলবো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মেনে চলব, আল্লাহর উপর ভরসা রাখব। কারণ কালিমা শুধু একটি বাক্য নয়, এটি একজন মুসলিমের পরিচয়, শক্তি, ঈমান ও মুক্তির পথ। শেষ কথা, যে হৃদয়ে সত্যিকারভাবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ প্রবেশ করে, সেই হৃদয় কখনো সম্পূর্ণ অন্ধকারে হারিয়ে যায় না। আল্লাহ আমাদের সবাইকে সত্যিকার ঈমানদার বানান, কালিমার হক বুঝে আমল করার তৌফিক দান করুন। 2. নামাজ কায়েম করা, ইসলামের দ্বিতীয় ভিত্তি। আরবি ইকামুস সলাত, বাংলা উচ্চারণ ইকামুস সলা। বাংলা তর্জমা নামাজ প্রতিষ্ঠা করা বা নিয়মিতভাবে সালাত আদায় করা। নামাজ শুধু একটি ইবাদত নয়, এটি একজন বান্দার সাথে আল্লাহর সবচেয়ে গভীর সম্পর্ক। একজন মুসলিম দিনে 5 বার আল্লাহর সামনে দাঁড়িয়ে নিজের দুর্বলতা, কষ্ট, আশা এবং ভালোবাসা প্রকাশ করে। তাই নামাজকে ইসলামের স্তম্ভ বলা হয়েছে। যে নামাজ ঠিক রাখে সে নিজের দিনকে ঠিক রাখে, আর যে নামাজ নষ্ট করে সে নিজের ঈমানকেই দুর্বল করে ফেলে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, নিশ্চয়ই নামাজ অশ্লীল ও খারাপ কাজ থেকে বিরত রাখে। এই আয়াত আমাদের শেখায় যে সত্যিকারের নামাজ মানুষের চরিত্র পরিবর্তন করে। নামাজ মানুষকে মিথ্যা, অন্যায়, অহংকার ও গুনাহ থেকে দূরে রাখে। যে ব্যক্তি মনোযোগ দিয়ে নামাজ পড়ে তার অন্তরে আল্লাহর ভয় সৃষ্টি হয় এবং তার জীবন ধীরে ধীরে সুন্দর হয়ে ওঠে। নামাজ হলো মুমিনের শান্তি। যখন মানুষ দুনিয়ার কষ্টে ভেঙে পড়ে তখন সিজদায় গিয়ে সে প্রশান্তি খুঁজে পায়। অনেক সময় মানুষ নিজের কষ্ট কাউকে বলতে পারে না, কিন্তু আল্লাহর কাছে সবকিছু বলা যায়। তাই নামাজ শুধু ফরজ ইবাদত নয়, এটি হৃদয়ের শান্তির পথ। 5 ওয়াক্ত নামাজ একজন মুসলিমকে সময়ের মূল্য শেখায়। ফজর নামাজ মানুষকে সকাল শুরু করতে শেখায় আল্লাহর স্মরণ দিয়ে। জোহর দুনিয়ার ব্যস্ততার মাঝেও আল্লাহকে মনে করিয়ে দেয়। আসর মনে করিয়ে দেয় জীবন দ্রুত শেষ হয়ে যাচ্ছে। মাগরিব দিনের সমাপ্তির শিক্ষা দেয় এবং ঈশা মানুষকে আল্লাহর উপর ভরসা রেখে ঘুমাতে শেখায়। রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বান্দা ও কুফুরির মাঝখানে পার্থক্য হল নামাজ ত্যাগ করা। এই হাদিস নামাজের গুরুত্ব কত বড় তা বুঝিয়ে দেয়। কিয়ামতের দিন সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে। যদি নামাজ ঠিক থাকে তাহলে অন্যান্য আমলও সহজ হয়ে যাবে, আর যদি নামাজ নষ্ট হয় তাহলে অনেক আমলই মূল্যহীন হয়ে যেতে পারে। আজ অনেক মানুষ দুনিয়ার কাজের জন্য ঘন্টার পর ঘন্টা সময় দেয়, কিন্তু নামাজের জন্য কয়েক মিনিট সময় বের করতে পারে না। কেউ মোবাইল, ব্যবসা, পড়াশোনা বা বিনোদনে ব্যস্ত হয়ে পড়ে। কিন্তু মনে রাখতে হবে, একদিন এই দুনিয়া শেষ হয়ে যাবে, তখন শুধু আমলই কাজে আসবে। নামাজ মানুষকে বিনয়ী বানায়। সিজদায় মাথা রাখার মাধ্যমে মানুষ বুঝতে পারে সে আল্লাহর বান্দা। পৃথিবীর যত বড় মানুষই হোক, আল্লাহর সামনে সবাই সমান। নামাজ অহংকার ভেঙে দেয় এবং অন্তরকে নরম করে। নামাজ শুধু মসজিদে দাঁড়ানো নয়, এটি আত্মাকে পবিত্র করার মাধ্যম। যে ব্যক্তি নিয়মিত নামাজ পড়ে তার মুখে নূর আসে, অন্তরে শান্তি আসে এবং জীবনে বরকত আসে। অনেক সমস্যার সমাধানও নামাজের মাধ্যমে সহজ হয়ে যায়, কারণ আল্লাহর সাহায্য সেই বান্দার সাথেই থাকে যে তার দিকে ফিরে আসে।
আমাদের উচিত শুধু তাড়াহুড়ো করে নামাজ পড়া নয়, বরং মনোযোগ ও ভালোবাসা নিয়ে নামাজ আদায় করা। নামাজে কোরআনের আয়াতের অর্থ বোঝার চেষ্টা করা, ধীরে ধীরে রুকু সিজদা করা এবং আল্লাহর সাথে অন্তরের সম্পর্ক তৈরি করা। শেষে মনে রাখতে হবে, নামাজ জান্নাতের চাবি। যে ব্যক্তি দুনিয়াতে নামাজকে গুরুত্ব দেয়, আল্লাহ আখিরাতে তাকে সম্মানিত করবেন। তাই আসুন আমরা আজ থেকেই 5 ওয়াক্ত নামাজকে জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ বানাই। 3. জাকাত দেওয়া, ইসলামের তৃতীয় ভিত্তি। আরবি ইতা ইজ জাকাহ, বাংলা উচ্চারণ ইতা উজ জাকাহ। বাংলা তর্জমা জাকাত আদায় করা বা নিজের সম্পদের নির্ধারিত অংশ গরিব দুঃখীদের মাঝে প্রদান করা। জাকাত ইসলামের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ইবাদত। এটি শুধু দান নয়, বরং আল্লাহর আদেশ পালন এবং সম্পদকে পবিত্র করার একটি মাধ্যম। একজন মুসলিম যখন জাকাত দেয়, তখন সে স্বীকার করে যে তার সম্পদের প্রকৃত মালিক আল্লাহ। মানুষ শুধু সাময়িকভাবে সেই সম্পদের আমানতদার। জাকাত শব্দের অর্থ হল পবিত্রতা ও বৃদ্ধি, অর্থাৎ জাকাত মানুষের সম্পদকে পবিত্র করে এবং আল্লাহ সেই সম্পদে বরকত দান করেন। অনেক মানুষ মনে করে জাকাত দিলে সম্পদ কমে যায়, কিন্তু ইসলামের শিক্ষা হল আল্লাহর পথে খরচ করলে সম্পদ কমে না, বরং বরকত বাড়ে। আল্লাহ তাআলা কোরআনে বলেন, তোমরা নামাজ কায়েম করো এবং জাকাত আদায় করো। এখানে নামাজের সাথে জাকাতের কথা একসাথে উল্লেখ করা হয়েছে, কারণ ইসলাম শুধু ইবাদতের ধর্ম নয়, এটি মানবতার ধর্ম। একজন মুসলিম শুধু নিজের কথা ভাববে না, বরং গরিব, অসহায় ও অভাবী মানুষের প্রতিও দায়িত্ব পালন করবে। জাকাত সমাজে ভালোবাসা ও সহানুভূতি সৃষ্টি করে। ধনী ব্যক্তি যখন গরিবের পাশে দাঁড়ায়, তখন সমাজে হিংসা ও বৈষম্য কমে যায়। গরিব মানুষও অনুভব করে যে ইসলাম তাকে অবহেলা করেনি। তাই জাকাত শুধু অর্থনৈতিক ইবাদত নয়, এটি সামাজিক শান্তি প্রতিষ্ঠার একটি মহান ব্যবস্থা। রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহ তাকে সম্পদ দিয়েছেন অথচ সে জাকাত আদায় করে না, কিয়ামতের দিন সেই সম্পদ তার জন্য শাস্তির কারণ হবে। এই হাদিস আমাদের সতর্ক করে দেয় যে জাকাত অবহেলা করা খুব বড় গুনাহ। অনেক মানুষ নামাজ পড়ে, রোজা রাখে, কিন্তু জাকাত দিতে কষ্ট অনুভব করে, অথচ সম্পদের মধ্যে গরিবের হক রয়েছে। সেই হক আদায় না করলে মানুষ আল্লাহর কাছে জবাবদিহি করতে বাধ্য হবে। জাকাত মানুষের অন্তরকে লোভ ও কৃপণতা থেকে মুক্ত করে। মানুষ স্বাভাবিকভাবেই সম্পদ ভালোবাসে, কিন্তু যখন সে আল্লাহর সন্তুষ্টির জন্য নিজের উপার্জনের একটি অংশ দান করে, তখন তার ঈমান আরও শক্তিশালী হয়। সে বুঝতে শিখে যে দুনিয়ার সম্পদ চিরস্থায়ী নয়, আসল সফলতা আখিরাতে। জাকাত শুধু টাকা দেওয়ার বিষয় নয়, এর মাধ্যমে একজন মুসলিমের চরিত্রও প্রকাশ পায়। যে ব্যক্তি হাসি মুখে জাকাত দেয়, আল্লাহ তার প্রতি সন্তুষ্ট হন, কিন্তু যে ব্যক্তি দান করে মানুষকে অপমান করে, তার দানের সওয়াব নষ্ট হয়ে যেতে পারে। তাই জাকাতের সাথে বিনয় ও আন্তরিকতা থাকা জরুরি। ইসলামে জাকাতের নির্দিষ্ট নিয়ম রয়েছে। নির্দিষ্ট পরিমাণ সম্পদ 1 বছর ধরে থাকলে তার উপর জাকাত ফরজ হয়। সাধারণত সম্পদের 2.5% গরিবদের দিতে হয়। এই সামান্য অংশ দেওয়ার মাধ্যমে অসংখ্য মানুষের জীবন বদলে যেতে পারে। একজন ক্ষুধার্ত মানুষ খাবার পায়, একজন অসহায় মানুষ চিকিৎসা পায়, একজন গরিব ছাত্র পড়াশোনার সুযোগ পায়। আজ পৃথিবীতে অনেক মানুষ কষ্টে জীবন কাটায়, কেউ খাবারের অভাবে, কেউ চিকিৎসার অভাবে, কেউ ঋণের বোঝায়। একজন মুসলিম যদি সঠিকভাবে জাকাত আদায় করে, তাহলে সমাজের অনেক কষ্ট কমে যেতে পারে। ইসলাম এমন একটি সুন্দর ব্যবস্থা দিয়েছে যেখানে ধনী ও গরিব একে অপরের সহায়ক হয়। জাকাত আদায় করলে শুধু গরিব মানুষ উপকৃত হয় না, দাতার জীবনেও বরকত আসে। অনেক সময় মানুষ দেখে জাকাত দেওয়ার পরেও তার রিজিক কমে না, বরং আল্লাহ অপ্রত্যাশিতভাবে আরও কল্যাণ দান করেন। কারণ আল্লাহ প্রতিশ্রুতি দিয়েছেন, তার পথে খরচ করলে তিনি উত্তম প্রতিদান দেবেন। শেষে মনে রাখতে হবে, দুনিয়ার সম্পদ একদিন রেখে চলে যেতে হবে। মৃত্যুর পর টাকা পয়সা, বাড়ি গাড়ি কিছুই সাথে যাবে না, সাথে যাবে শুধু নেক আমল। তাই বুদ্ধিমান সেই ব্যক্তি যে নিজের সম্পদকে আখিরাতের সফলতার জন্য ব্যবহার করে। 4. রমজানের রোজা রাখা, ইসলামের চতুর্থ ভিত্তি। আরবি
সৌমু রমাদান, বাংলা উচ্চারণ সাউমু রমাদান, বাংলা তর্জমা রমজান মাসের রোজা পালন করা। রোজা ইসলামের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ইবাদত। এটি শুধু না খেয়ে থাকার নাম নয়, বরং নিজের নফস, ইচ্ছা ও গুনাহকে নিয়ন্ত্রণ করার একটি মহান শিক্ষা। একজন মুসলিম যখন আল্লাহর সন্তুষ্টির জন্য সুবহে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত পানাহার ও খারাপ কাজ থেকে বিরত থাকে, তখন সে তাকওয়া অর্জনের পথে এগিয়ে যায়। আল্লাহ তাআলা কুরআনে বলেন, হে ঈমানদারগণ, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে, যেমন ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপর, যাতে তোমরা তাকওয়া অর্জন করতে পারো। এই আয়াত থেকে বোঝা যায় রোজার মূল উদ্দেশ্য হল তাকওয়া বা আল্লাহ ভীতি অর্জন করা, অর্থাৎ এমন একটি হৃদয় তৈরি করা যা সবসময় আল্লাহকে স্মরণ করে এবং গুনাহ থেকে দূরে থাকতে চায়। রমজান মাস অত্যন্ত বরকতময় একটি মাস। এই মাসে রহমত, মাগফিরাত ও নাজাতের দরজা খুলে দেওয়া হয়। শয়তানকে শৃঙ্খলাবদ্ধ করা হয় এবং জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হয়। তাই একজন মুমিন এই মাসকে শুধু ক্ষুধা ও তৃষ্ণার মাস হিসেবে দেখে না, বরং আত্মশুদ্ধি ও আল্লাহর নৈকট্য লাভের মাস হিসেবে গ্রহণ করে। রোজা মানুষকে ধৈর্য শেখায়। যখন একজন মানুষ ক্ষুধার্ত অবস্থায়ও আল্লাহর ভয়ে খাবার থেকে দূরে থাকে, তখন তার ঈমান শক্তিশালী হয়। সে বুঝতে শেখে যে আল্লাহর আদেশ মানার জন্য নিজের ইচ্ছাকে দমন করাও ইবাদত। রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ঈমান ও সওয়াবের আশায় রমজানের রোজা রাখবে, তার পূর্বের গুনাহ মাফ করে দেওয়া হবে। এই হাদিস রোজার বিশাল ফজিলত তুলে ধরে। রোজা মানুষের অতীতের ভুল ও গুনাহ মাফের একটি বড় সুযোগ। তাই একজন মুসলিমের উচিত রমজানকে গুরুত্ব সহকারে গ্রহণ করা এবং এই মাসে বেশি বেশি ইবাদত করা। রোজা শুধু পেটের নয়, চোখেরও রোজা আছে, জিহ্বারও রোজা আছে, কানেরও রোজা আছে। অর্থাৎ রোজা অবস্থায় মিথ্যা বলা, গীবত করা, ঝগড়া করা, অশ্লীল কথা বলা এবং হারাম কাজ করা থেকেও বিরত থাকতে হবে। অনেক মানুষ শুধু না খেয়ে থাকে, কিন্তু তার আচরণ পরিবর্তন হয় না। অথচ সত্যিকারের রোজা মানুষের চরিত্রকে সুন্দর করে তোলে। রমজান মাস মানুষকে গরিবের কষ্ট অনুভব করতে শেখায়। একজন ধনী মানুষ যখন ক্ষুধার কষ্ট অনুভব করে, তখন সে বুঝতে পারে অভাবী মানুষের জীবন কত কঠিন। ফলে তার অন্তরে দয়া ও সহানুভূতি সৃষ্টি হয়। এজন্য রমজানের দান সৎকার গুরুত্ব অনেক বেশি। এই মাসে কুরআন নাজিল হয়েছে, তাই রমজান কুরআনের মাসও। একজন মুসলিমের উচিত এই মাসে বেশি বেশি কুরআন তিলাওয়াত করা, তার অর্থ বোঝার চেষ্টা করা এবং জীবনে কুরআনের শিক্ষা বাস্তবায়ন করা। রমজানের প্রতিটি মুহূর্ত মূল্যবান। সেহরি, ইফতার, তারাবিহ, তাহাজ্জুদ সবকিছুতেই অসংখ্য সওয়াব রয়েছে। বিশেষ করে লাইলাতুল কদর এমন একটি রাত যা হাজার মাসের চেয়েও উত্তম। এই রাতে ইবাদত করলে একজন মানুষ অগণিত সওয়াব লাভ করতে পারে। আজ অনেক মানুষ রোজাকে শুধু একটি নিয়ম হিসেবে পালন করে, কিন্তু একজন সত্যিকারের মুমিন রোজার মাধ্যমে নিজের হৃদয় পরিবর্তন করার চেষ্টা করে। সে চায় রমজান শেষে যেন তার জীবন আগের চেয়ে আরও সুন্দর ও পবিত্র হয়ে যায়। শেষে মনে রাখতে হবে, রোজা আল্লাহর জন্য বিশেষ ইবাদত। হাদিসে এসেছে, আল্লাহ বলেন, রোজা আমার জন্য আর আমি এর প্রতিদান দেব। এটি রোজার মর্যাদা কত বড় তা প্রকাশ করে। তাই আমাদের উচিত আন্তরিকতা, তাকওয়া ও ভালোবাসার সাথে রমজানের রোজা পালন করা। 5. হজ পালন করা ইসলামের পঞ্চম ভিত্তি। আরবি হাজ্জুল বাইত, বাংলা উচ্চারণ হাজ্জুল বাইত, বাংলা তর্জমা আল্লাহর ঘর কাবা শরীফে হজ পালন করা। হজ ইসলামের অন্যতম মহান ইবাদত। এটি শুধু একটি সফর নয়, বরং আল্লাহর ডাকে সাড়া দিয়ে তার ঘরে উপস্থিত হওয়ার সৌভাগ্য। একজন মুসলিম যখন হজের নিয়ত করে, তখন সে দুনিয়ার সব ব্যস্ততা পিছনে ফেলে আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে পবিত্র সফরে বের হয়। তাই হজ মানুষের জীবনের এক গভীর আত্মিক পরিবর্তনের নাম। আল্লাহ তাআলা কোরআনে বলেন, মানুষের উপর আল্লাহর জন্য এই ঘরের হজ করা ফরজ যে সেখানে যাওয়ার সামর্থ্য রাখে। এই আয়াত থেকে বোঝা যায় হজ প্রত্যেক মুসলিমের উপর ফরজ নয়,
বরং যার শারীরিক ও আর্থিক সামর্থ্য রয়েছে তার উপর জীবনে একবার হজ করা ফরজ। হজের কেন্দ্র হল কাবা শরীফ। পৃথিবীর কোটি কোটি মুসলিম প্রতিদিন নামাজে এই কাবার দিকেই মুখ করে দাঁড়ায়। আর হজের সময় পৃথিবীর বিভিন্ন দেশ, ভাষা ও বর্ণের মানুষ এক জায়গায় একত্রিত হয়। সেখানে ধনী গরিব, রাজা প্রজা সবাই একই পোশাকে আল্লাহর সামনে দাঁড়ায়। এটি মানুষকে শেখায় আল্লাহর কাছে মানুষের মর্যাদা সম্পদ বা রঙে নয়, বরং তাকওয়ায়। হজ মানুষকে বিনয় ও আত্মসমর্পণের শিক্ষা দেয়। ইহরাম পরার মাধ্যমে একজন হাজি যেন দুনিয়ার অহংকার ত্যাগ করে। সাদা কাপড়ে মোড়ানো সেই অবস্থা মানুষকে মৃত্যুর কথাও স্মরণ করিয়ে দেয়, যেন একজন বান্দা আল্লাহর সামনে দাঁড়িয়ে বলছে, হে আল্লাহ, আমি আপনারই বান্দা, আপনার কাছেই ফিরে যাব। হজের প্রতিটি কাজের মধ্যে গভীর শিক্ষা রয়েছে। কাবা তাওয়াফ করা আল্লাহর প্রতি ভালোবাসা ও আনুগত্যের প্রতীক। সাফা মারওয়া সাই আমাদের মনে করিয়ে দেয় হাজার আলাইহিস সালামের ত্যাগ ও আল্লাহর উপর ভরসার কথা। আর আরাফার ময়দানে দাঁড়ানো কিয়ামতের দিনে স্মৃতি জাগিয়ে তোলে, যখন সব মানুষ আল্লাহর সামনে একত্রিত হবে। রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য হজ করল এবং অশ্লীল ও গুনাহের কাজ থেকে বেঁচে থাকল, সে এমন নিষ্পাপ হয়ে ফিরে আসে যেন আজই মায়ের গর্ভ থেকে জন্ম নিয়েছে। এই হাদিস হজের বিশাল মর্যাদা প্রকাশ করে। একজন কবুল হজ মানুষের জীবনের গুনাহ মাফির কারণ হতে পারে। তাই হজ শুধু শারীরিক সফর নয়, এটি আত্মার পরিশুদ্ধির সফর। হজ মানুষকে ধৈর্য শেখায়। লক্ষ লক্ষ মানুষের ভিড়, কষ্ট, ক্লান্তি ও দীর্ঘ ইবাদতের মাঝেও একজন হাজি আল্লাহর সন্তুষ্টির জন্য সব কিছু সহ্য করে। এই ধৈর্য একজন মুসলিমের চরিত্রকে শক্তিশালী করে এবং আল্লাহর উপর ভরসা বাড়ায়। আজ অনেক মানুষ দুনিয়ার আনন্দের জন্য হাজার হাজার টাকা খরচ করে, কিন্তু হজের জন্য ইচ্ছা পোষণ করে না। অথচ হজ এমন একটি ইবাদত যা মানুষের অন্তরকে বদলে দিতে পারে। একজন সত্যিকারের হাজি হজ থেকে ফিরে এসে আগের জীবনে ফিরে যেতে চায় না, বরং আরও বেশি নামাজি, বিনয়ী ও আল্লাভীরু হতে চেষ্টা করে। হজ আমাদেরকে মুসলিম উম্মার ঐক্যের শিক্ষা দেয়। পৃথিবীর নানা দেশের মানুষ একসাথে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ধ্বনি উচ্চারণ করে। এই দৃশ্য মনে করিয়ে দেয় মুসলিমরা সবাই এক উম্মা, এক আল্লাহর বান্দা। হজের মাধ্যমে মানুষ বুঝতে পারে দুনিয়ার জীবন খুব ছোট, একদিন সবাইকে আল্লাহর সামনে দাঁড়াতে হবে। তাই একজন বুদ্ধিমান মানুষ সেই ব্যক্তি যে আখিরাতের প্রস্তুতি নেয় এবং আল্লাহর সন্তুষ্টিকে সবচেয়ে বড় লক্ষ্য বানায়। অনেক মানুষ হজের স্বপ্ন দেখে, কিন্তু সুযোগ পায় না। তাই যার সামর্থ্য আছে তার উচিত দেরি না করে হজের প্রস্তুতি নেওয়া, কারণ জীবন ও সময়ের কোনো নিশ্চয়তা নেই। আজ সুযোগ আছে, কাল নাও থাকতে পারে। শেষে মনে রাখতে হবে, কবুল হজের প্রতিদান হল জান্নাত। তাই হজকে শুধু একটি ভ্রমণ হিসেবে নয়, বরং জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত হিসেবে দেখা উচিত। হজের পর একজন মুসলিমের জীবন যেন আরও সুন্দর, পবিত্র ও আল্লামুখী হয়ে ওঠে। আল্লাহ আমাদের সবাইকে অন্তর থেকে হজের ভালোবাসা দান করুন। যাদের সামর্থ্য আছে তাদেরকে হজ করার তৌফিক দিন এবং আমাদের সবাইকে কবুল হজের মর্যাদা দান করুন। আমিন। প্রিয় ভাই ও বোনেরা, আজকের এই ভিডিওটি এখানেই শেষের দিকে চলে এসেছে। আশা করি আজকের আলোচনা থেকে আপনারা ইসলামের 5টি মূল ভিত্তি সম্পর্কে পরিষ্কারভাবে বুঝতে পেরেছেন এবং নিজের জীবনে তা বাস্তবায়নের জন্য কিছুটা হলেও অনুপ্রাণিত হয়েছেন। আমাদের এই ছোট্ট চেষ্টা আপনাদের সামনে কুরআন ও সহিহ হাদিসের আলোকে সহজভাবে ইসলামকে তুলে ধরা যদি আপনাদের হৃদয়ে সামান্য পরিবর্তন আনে, তাহলে সেটাই আমাদের সবচেয়ে বড় সফলতা। কারণ আমরা চাই না শুধু ভিডিও বানাতে, আমরা চাই একটি সুন্দর মুসলিম সমাজ করতে, যেখানে মানুষ আল্লাহর আদেশ মেনে জীবন পরিচালনা করবে। আপনি যদি আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখে থাকেন, তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন এই ভিডিওটি আপনার কেমন লেগেছে। আপনি কি এমন ভিডিও আরও দেখতে চান, নাকি অন্য কোনো বিষয়ে বিস্তারিত ব্যাখ্যা চান? আপনার প্রতিটি কমেন্ট আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ, কারণ আপনাদের মতামতই আমাদের আগামী ভিডিওর দিক নির্দেশনা দেয়। আর যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই একটি লাইক দিন এবং আপনার বন্ধুবান্ধব ও পরিবার পরিজনের সাথে শেয়ার করুন। হয়তো আপনার একটি শেয়ারের মাধ্যমে কেউ ইসলাম সম্পর্কে নতুন কিছু জানতে পারবে, কারো ঈমান শক্তিশালী হবে, অথবা কেউ সঠিক পথে ফিরে আসতে পারবে।
আমাদের এই ছোট্ট ইউটিউব চ্যানেল ইসলামের বাণী চেষ্টা করে যাচ্ছে প্রতিদিন ইসলামিক শিক্ষাকে সহজভাবে সবার কাছে পৌঁছে দিতে। তাই আপনারা যদি আমাদের পাশে থাকেন, আমাদের সাপোর্ট করেন, তাহলে ইনশাল্লাহ আমরা আরও সুন্দর সুন্দর ইসলামিক কন্টেন্ট আপনাদের জন্য নিয়ে আসতে পারবো। আর হ্যাঁ, আপনারা চাইলে কমেন্টে জানাতে পারেন পরবর্তী ভিডিওতে আমরা কোন বিষয় নিয়ে আলোচনা করব, যেমন নামাজের গুরুত্ব, কুরআনের শিক্ষা, কিয়ামতের ভয়াবহতা, জান্নাত জাহান্নামের বর্ণনা বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী। আপনারা যেটা চাইবেন ইনশাল্লাহ আমরা সেটাই তৈরি করার চেষ্টা করব। সবশেষে শুধু এতটুকুই বলবো, জীবন খুব ছোট, সময় খুব সীমিত। তাই আসুন আমরা সবাই আল্লাহর পথে ফিরে আসি, ভালো কাজ করি এবং আমাদের আখিরাতকে সুন্দর করি। আল্লাহ আমাদের সবাইকে সঠিক বুঝ দান করুন এবং আমল করার তৌফিক দিন। আমিন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।